এলোপাথারি, কিছুটা এলোমেলো, কিছুটা অগোছালো, কিন্তু তারপরেও জীবন চলে দিব্যি ভালো। কথায় আছে না, এরকমই আমার জীবনটা হয়ে গিয়েছিল। গত 1 বছর আগে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি, সেই ভিডিওর প্রত্যেকটা ক্লিপ গত 1 বছর আগে নেওয়া। আমি ভাবতেও পারিনি যে এই ভিডিওগুলোর ক্লিপ অবশ্যই আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তবে হ্যাঁ, আমি চিন্তা করেছিলাম যে কোনো না কোনো একদিন আমি আমার এই কথাগুলো আপনাদের সাথে জানাবো, শেয়ার করব। তো চলুন, এখন যে ভিডিওটা দেখছেন আপনারা, এটা হচ্ছে রাত 3:30 কি 4টার দিকে আমার রুমের কন্ডিশন। আমার রুমটা পুরো এলোমেলো অগোছালো হয়ে আছে। প্রথমে এখানে অনেকগুলো ককশিট পড়েছিল, তারপরে সেগুলোকে গুছিয়ে আবার ঠিকঠাক করে নিলাম। এর পরের দিনের ভিডিও ছিল এগুলো হচ্ছে সকালবেলার ভিডিও, যেদিন হচ্ছে আমি এই জিনিসগুলো সাবমিট করব। আমার চ্যানেলে অলরেডি এর আগে একটা ভিডিও দেওয়া আছে যে গত 8 মাসে আমি কী করেছি, আমার সাথে কী হয়েছে। তো সেই সেম জিনিসটারই বাকি কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। 8টা মাস অনেক বড় সময় একটা মানুষের জীবনে। তো সেই সময় অনেক কাজ করেছি, যার কিছু আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আর বাকি জিনিসগুলো এই ভিডিওতে দেখাবো। তো দেখুন কত সুন্দর করে প্রজেক্টগুলো বানানোর চেষ্টা করেছি, ভালো রেজাল্ট করেছি, সেটা এখন বলতে পারছি কারণ রেজাল্ট দিয়ে দিয়েছে। তো সেটাও আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে এতগুলো জিনিস টুকটাক করে কেটে সেটিং করা, বসানো, টাইমলি নিয়ে যাওয়া, সব কিছুকে গোছগাছ করা, কালার ম্যাচিং করা এত সহজ ছিল না। কাজগুলো যতটা দেখতে সুন্দর লাগছে, তার পেছনে ততটাই বেশি পরিশ্রম আর নির্ঘুম রাত কাটানোর গল্প রয়েছে। আমার প্রত্যেকটা জিনিসের সাথে আমার আব্বু, আম্মু, ভাই, বোন সবাই জড়িত ছিল। সবাই কোনো না কোনোভাবে হেল্প করেছে। আর দেখুন অলরেডি বাসার সামনে গাড়ি চলে এসেছে। এই দিনটা ছিল সবথেকে বেশি ইন্টারেস্টিং, সবথেকে বেশি ভয়ের, আতঙ্কের, সবথেকে বেশি ভালো লাগার, আনন্দের। কারণ এই দিনে অলরেডি গাড়িতে করে আমার পাশে সব জিনিসপত্রগুলোকে নিয়ে চলছিলাম আমার জগন্নাথের উদ্দেশ্যে। হ্যাঁ, আমার ডিপার্টমেন্টে এগুলোকে সাবমিট করতে চাচ্ছিলাম। সকালবেলা চোখ মুখ দেখে মনে হচ্ছে একদম শেষ, হতাশ হয়ে গিয়েছি। কারণ আমার তখনও কিছু কাজ বাকি ছিল, অ্যান্ড যে কাজগুলো আমি ল্যাপটপে বসে গাড়িতে বসেই করছিলাম। সো এই যে একটা পেরেশানি, আর হঠাৎ করে কিছু জিনিস ডিলিট হয়ে যাওয়া, সেটাকে আবার সেটিং করা, সব কিছু মিলে অনেক বাজে এক্সপিরিয়েন্স ছিল, যেটা আপনারা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন, যাদের আসলে এরকম হয় যে কোনো একটা কাজ করতে গেলেই তখন হচ্ছে ইনস্ট্যান্টলি নেটওয়ার্ক কাজ করবে না, ডিভাইস কাজ করে না, কত সমস্যা। যাই হোক, কাজগুলো কমপ্লিট করে ফেলেছিলাম, অল্প একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করে দেন এই তো আবার হচ্ছে চলছি। প্রথমবার আমি হচ্ছে আমার নিজের বাসা থেকে এরকম করে মাইক্রোতে আমার ক্যাম্পাসে যাচ্ছি। সুন্দর ওয়েদার ছিল, একবার রোদ একবার বৃষ্টি, সব কিছু মিলে। আর সাথে কিন্তু আমার আম্মু ছিল গাড়ির সামনে বসা। আমাদের অনেকগুলো টাকা খরচ হয়েছে, সত্যি কথা এটাই যে পুরান ঢাকা যেতে অনেকটা চার্জ করেছে ঠিকই, কিন্তু তারপরও ড্রাইভার হচ্ছে জিনিসগুলো সেফলি নিয়ে যেতে পারেনি। যাই হোক, যেভাবে সম্ভব হয়েছে উনি সর্বোচ্চ চেষ্টা করেছে। তারপরেও কিছু জিনিস ভেঙে গিয়েছিল, সেটা আবার সেখানে গিয়ে রিকভারি করা, সেই জিনিসগুলোকে সেট করে নেওয়া, সেখানে অনেকক্ষণ জিনিসগুলোকে যত্ন করে রাখা, যতক্ষণ না পর্যন্ত স্যারেরা সেটা জমা নিচ্ছে। অ্যান্ড আমার যেতে অনেকটা লেট হয়েছিল। সো সব কিছু মিলিয়ে এই দিনটা ছিল একেবারে মনে রাখার মতো একটা দিন। তো অলরেডি ক্যাম্পাসে পৌঁছে গিয়েছি, অ্যান্ড এই তো এখানে প্রত্যেকটা জিনিস আম্মুর কাছে আমি দিয়ে গেলাম। আম্মু এগুলোকে রক্ষা করছে, দেখছে, কারণ এখানে স্কুলের একটা রুমে আমি বসেছিলাম, এবং সেই রুমে আম্মুকে এই জিনিসগুলো দিয়ে আমি বলেছি যে তুমি এগুলো একটু টেক কেয়ার করো, আমি আসছি। সো আমি তখন সব কিছু রিপোর্ট এগুলো রেডি করে নিয়ে স্যারের কাছে জমা দিয়ে দেন আসলাম। এরপরে আরেকটা সুপারভাইজার, উনি হচ্ছে ওইটা নিতে পারেনি ওই দিন। তো আমার একটু মিস্টেক ছিল, স্যারেরও সময় হয়নি, সব কিছু মিলিয়ে সব কিছু করে ওই দিন সেই জিনিসটা কোনোভাবে আর জমা দিতে পারিনি। তারপরে যাই হোক, আমার সিনিয়র একজন আপু, তিতলি আপুর কাছে আমি এগুলো হলে রেখে আসি, এবং আপু আমাকে ওই দিন সাপোর্ট না করলে, আমার স্কুলের 2-3টা বাচ্চা আমাকে ওই দিন সাপোর্ট না করলে আসলে এই জিনিসগুলো কোনোভাবেই আমি হল পর্যন্ত নিয়ে যেতে পারতাম না। তারপরে যাই হোক, সব কিছু হলে রেখে ওই দিনটা এরপরে আমার কাছে খুব বেশি মেমোরেবল ছিল, খুব বেশি। কারণ আপনি আপনার ভার্সিটিতে রাতের বেলা কাটাবেন কোনো একটা সময়, আর সেটা যদি হয় সাথে বাবা মাকে নিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। সেই দিন আম্মুর সাথে যেহেতু গিয়েছিলাম, আমার আম্মু কিন্তু প্রথমবার আমার ক্যাম্পাসে গিয়েছে, এবং আমি এই সুবাদে আমার রাতের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনারিওগুলো উপভোগ করছিলাম। দিনের বেলা তো সবুজ আবৃত এই সুন্দর ক্যাম্পাসটা দেখি, জনমানুষ, শিক্ষার্থী, শিক্ষক সকলে মুখরিত এই ক্যাম্পাসটাকে উপলব্ধি করি, দেখি, অনুভব করি। কিন্তু রাতের বেলার সৌন্দর্যটা পুরান ঢাকার, সেটা আমার কখনোই দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছা ছিল কোনো না কোনো একদিন দেখব, অ্যান্ড সৃষ্টিকর্তা আমাকে সেই ইচ্ছাটাও পূরণ করার তৌফিক দিয়ে দিয়েছে। পুরান ঢাকার অলিতে গলিতে আম্মুকে নিয়ে ঘুরেছি, সন্ধ্যা থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, রাত পর্যন্ত। আব্বুর জন্য অপেক্ষা করেছি, কারণ আব্বু হচ্ছে অনেকটা পরে আমাদের সাথে জয়েন করেছে। গোটা পুরান ঢাকায় যে বড় একটা রেস্টুরেন্ট হয়েছিল কিছুদিন আগে, অর্থাৎ 1 বছর আগে, সেই রেস্টুরেন্টটা অনেক বেশি হাইপ তুলেছিল, সেটাতেও হচ্ছে গিয়েছিলাম। আর এই তো যেতে আমাদের যেহেতু পুরান ঢাকায় যেগুলিতেই আমরা যাই না কেন, ঘুরে ফিরে একটা নির্দিষ্ট সেন্টারেই এসে পড়তে হয়।
তো আম্মুকে আমি ক্যাম্পাসের অন্য দিক থেকে ঘুরিয়ে নিয়ে আবার ক্যাম্পাসের সামনের দিকে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে রাতের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট। সো যাই হোক, 8 মাসের এই কষ্ট যেই দিন আসলে সমাপ্তি করেছিলাম, সেই দিন এত সুন্দর একটা মুহূর্ত আমাকে সৃষ্টিকর্তা দেখার সুযোগ দিয়েছে, এটাও অনেক বড় পাওয়া আমার কাছে। কারণ আমি জানি এরপরে কখনো হয়তো আমার সুযোগও থাকবে না, বা আমিও হয়তো পছন্দ করবো না থাকা রাতের বেলা পুরান ঢাকায়। কারণ আমরা সবাই জানি পুরান ঢাকা আমাদের নতুন ঢাকার মতো অত বেশি সেফ জোন না থাকার জন্য। স্পেসিফিকলি যদি চিন্তা করি নারীদের জন্য তো আরোই না। তো যাই হোক, আমি এমনিতেও কোনো কনসার্ট বা প্রোগ্রামে থাকি না ক্যাম্পাসে খুব একটা। তো সেই হিসাবে আমার কাছে রাতের ক্যাম্পাস অনেক অনেক বেশি ভালো লেগেছে। নির্জনতা, নিরিবিলি, কিছু মানুষ পড়াশোনা করছে, কিছু মানুষের আলাদা আলাদা ডিসকাশন পার্টনার, সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো লেগেছে। ইভেন আমি নিজে ওই দিন আবিষ্কার করলাম যে আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে নারীদের জন্য কমন রুম আছে, অর্থাৎ মসজিদে নারীদের জন্য কমন রুম আছে। সেখানে ওয়েট করেছিলাম পুরো ক্যাম্পাসটাই মোটামুটি আমি যে দিনের আলোয় যতটুকু না ঘুরি তার থেকে অনেক অনেক বেশি আসলে আমি রাতের আলোতে ঘুরেছিলাম। আম্মুকে প্রত্যেকটা কর্নার দেখাচ্ছিলাম, আমার নিজের ডিপার্টমেন্ট, তারপরে কমন রুম, সব কিছু আসলে যতটুকু আমার কাছে টাইম ছিল আমি সর্বোচ্চটাই দেখানোর চেষ্টা করেছি। যদিও আমাদের ক্যাম্পাসটা অনেক ছোট, বাট ইটস ওকে, সেটাও অনেক বড় পাওয়া ছিল। এরপরে এই ক্লিপটা হচ্ছে বিকালবেলার, অর্থাৎ বিকালবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম প্রায় 5:29, 5:30টার দিকে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে দেন খাওয়া দাওয়া করেছিলাম। আর তখনই আসলে এখানে বসে ঘরোয়াতে বসেই আব্বুকে আসলে ফোন দিয়েছিলাম যে আব্বু তুমি চলে আসো, তাহলে আমরা একসাথে রাতের বেলা ডিনার করবো। সো এই যে এখন হচ্ছে আমরা সেই হাইপতলা রেস্টুরেন্টটাতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনারা অনেকে আসলে জানেন, আর কে ওই রেস্টুরেন্টে গিয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ওই রেস্টুরেন্টের খাবার এবং দাম, কোয়ালিটি, কোয়ান্টিটি কতটা ভালো লেগেছে জানাবেন। দো পুরান ঢাকার মানুষ হচ্ছে অনেক অনেক বেশি কাচ্চি ফেভারিট তাদের, বা বিরিয়ানি পছন্দ, সেই জায়গা থেকে তাদের ওই ধরনের রেস্টুরেন্ট অর্থাৎ বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টের খাবার দাবার, সেখানকার চাইনিজ অ্যান্ড বেঙ্গলি থালি তাদের কেমন লাগে বা আপনারা কেমন এনজয় করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আসলে একটু খুঁজে পেতে সমস্যা হয়েছিল, বাট ইটস ওকে। আর এখানে আব্বু আমাকে দেখাচ্ছিল যে সামনে একটু হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে, তাই দেখে যেন আমরা উপরে উঠি। সো আব্বু আবার এখান থেকে ইনশিওর করছিল যেটা লিফটে যাওয়া যায় কি না। দেন আমরা অলরেডি চলে আসি। আর এটা ঠিক কয়তলায় ছিল আমার আপাতত মনে নেই, বাট এতটুকু জানি যে এটা 3টা ফ্লোর নিয়ে একসাথে রেস্টুরেন্টটা, অ্যান্ড এটার এন্ট্রেন্সটা ওভারঅল ব্যাপারটা খুবই সুন্দর ছিল। সব থেকে মজার ব্যাপার ছিল যেটা যে রাতের বেলা যাওয়ার কারণে আমরা কিন্তু এটার ফুল ভিউটা দেখতে পেরেছি, যেখান থেকে পুরোটা অর্থাৎ পুরো বুড়িগঙ্গার রিভারটা দেখা যায়। সেখানে হচ্ছে অনেক অনেক বড় বড় জাহাজ রয়েছে। সো সব কিছু ভিউ আমরা দেখলাম। দেখার পর এখান থেকে আমরা সামান্য কিছু অ্যাপিটাইজার খেয়ে আর তারপরে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনে একদমই ব্যাটারি ছিল না, চার্জই ছিল না। সো এখানে বসে তখন আমাকে একজন ওয়েটার বলছিল যে ম্যাডাম আপনি এখান থেকে চার্জ করে নেন আপনার ফোন। সো তারপরে আমি ফোন চার্জ দিই, অ্যান্ড এটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে চান তারা কিন্তু প্লিজ এটার মেনুটা দেখে আসবেন এবং এটার মেনু সিস্টেমগুলো দেখে আসবেন, কারণ এটার মেনুটা কোয়াইট প্রাইজেবল, অনেক অনেক বেশি প্রাইজেবল আসলে অন্যান্য নর্মাল রেস্টুরেন্টের থেকে। আর এটার কোয়ান্টিটিটাও খুব অল্পই দেয়, যেটা অ্যাকচুয়ালি 2-3 জনের জন্য বললেও হয় না। আসলে নর্মাল রেস্টুরেন্টে আমরা 2-3 জন যেরকম খাওয়াই। তো যাই হোক, আমরা ওখান থেকে অ্যাপিটাইজার কমপ্লিট করে দিন স্টারে চলে আসি। আর সেই দিনের পুরো খাবার দাবারের ট্রিটটা কিন্তু আমার পক্ষ থেকে ছিল, যেহেতু আমি তাদেরকে পেরেশানি দিচ্ছিলাম পুরা, মানে এই ঢাকা থেকে ওই ঢাকায় নিয়ে গিয়েছি, সকাল থেকে আম্মুকে অনেক বদার করেছি, এই কারণে আমি ট্রিটটা দিয়েছিলাম। আর এখানে আব্বু সব থেকে পছন্দের খাবার হচ্ছে খাসির লেগ রোস্ট। সো একটাই লেগ রোস্ট ছিল, আমরা অনেক রাতে গিয়েছিলাম ওখানে। অ্যান্ড এই তো এভাবে করেই আসলে আমার পুরো দিনটা কাটলো, পুরান ঢাকার এই 8ম মাসের একটা বিশাল জার্নি, শেষ দিনটা। সো আপনাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস।